সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। প্রথমবার বানাচ্ছি নকুলদানার পায়েস। প্রতিদিন ঠাকুরকে প্রসাদ হিসেবে নকুলদানা দেওয়া হয়, কিন্তু সেই নকুলদানাগুলো এমনিতে খেতে খুব একটা ভালো লাগে না, তাই মাথায় এলো নকুলদানার পায়েস করার। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে চাল ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। কড়াইতে নিয়ে নিলাম 500 মিলিলিটার দুধ। দুধ ফুটে এলেই দিয়ে দেবো চাল। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেছি। চাল দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর একটা তেজপাতা আর 2টো এলাচ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। চাল ফুটেছে কিনা চেক করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে টেস্ট অনেক বেশি ভালো হয়। এরপর গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নকুলদানা, এটি যার যার স্বাদ অনুযায়ী দেবেন। নকুলদানাগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ক্রমাগত নাড়িয়ে যেতে হবে যাতে দুধ তলায় লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, এটা অপশনাল। এরপর আবারও কিছুক্ষণের জন্য নাড়িয়ে নেব। পায়েস পারফেক্টলি হয়েছে কিনা বোঝার জন্য দেখবেন যখন পায়েস নাড়াবেন কড়াইয়ের অংশ দেখতে পাবেন। ব্যাস তৈরি হয়ে গেল নকুলদানার পায়েস। অনেস্টলি বলছি ভীষণ ভালো খেতে হয়েছিল। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খান আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে দেবেন।